7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপি নতুন করে আন্দোলন শুরু করতে চাইছে, কিন্তু আন্দোলন শুরু করার জন্য যে আর্থিক সামর্থ্য প্রয়োজন সেই আর্থিক সামর্থ্য এখন বিএনপির অনেক কমে গেছে। অর্থকষ্টে ভুগছে দলটি। সম্প্রতি দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। দলের স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টি লন্ডন পলাতক তারেক জিয়ার কাছে অবহিত করেন। তারেক জিয়া তাদের বলেছেন, আমারই চলতে কষ্ট হচ্ছে, আপনারা টাকা জোগাড় করুন। উল্লেখ্য যে বিগত 2 বছর বিএনপির বেশ কিছু কর্মসূচি করেছিল এবং তাদের কাছে আর্থিক প্রবাহে একটা স্থিতিভাব লক্ষ্য করা গিয়েছিল। বিভিন্ন ব্যবসায়ীরা গোপনে গোপনে 2 নৌকা পা দেওয়ার মতো আওয়ামী লীগ বিএনপিকে অর্থ সহায়তা দিয়েছে। তাছাড়াও বিভিন্ন বিএনপিপন্থী ব্যবসায়ীরা দলটিতে অর্থ সহায়তা বাড়িয়েছিল। তাদের আশা ছিল যে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন প্রতিরোধ করতে পারবে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। আর এই কারণেই ডু আর ডাই অবস্থা থেকে অনেক ব্যবসায়ী বিএনপিকে 2 হাতে অর্থ ঢেলেছিল। আর এই কারণেই বিএনপির মধ্যে গত 2 বছর চাঙ্গাভাব দেখা দিয়েছিল। কোটি কোটি টাকা খরচ করে তারা বিভিন্ন বিভাগীয় সমাবেশ করেছে, কর্মসূচি পালন করেছে। এই সমস্ত কর্মসূচির ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আশা এবং উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল। কিন্তু 28 অক্টোবরের ঘটনার পর আস্তে আস্তে বিএনপিতে অর্থপ্রবাহ কমতে থাকে। বিএনপির একাধিক নেতা বলেছেন যে নির্বাচনের আগ পর্যন্ত বিএনপিকে অনেকেই আর্থিক সহায়তা দিচ্ছিলেন, কিন্তু নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয় এবং বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলো নতুন সরকারের স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে এখন বিএনপিকে সবাই এড়িয়ে চলতে চাইছে। যে সমস্ত ব্যবসায়ীরা আগে বিএনপিকে অর্থ দিতেন তারা এখন বিএনপি নেতাদের টেলিফোন ধরছেন না বলেও কোনো নেতা অভিযোগ করেছেন। আর বিএনপিপন্থী যে সমস্ত ব্যবসায়ীরা সরকার পতনের লক্ষ্য আন্দোলনের গতি বাড়ানোর জন্য 2 হাতে অর্থ দিয়েছেন তারা এখন হাত পা গুটিয়ে নিয়েছেন। এখন ওই সমস্ত ব্যবসায়ীরা তাদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছেন। নতুন করে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে কারো মধ্যে, কারণ তারা মনে করছে আন্দোলনে বিএনপি পরাজিত হয়েছে। এখন বিএনপির পেছনে অর্থ ঢালা মানে নিজেকে ঝুঁকিতে ফেলা। এ কারণেই বিএনপি ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদা আদায় করত সেই চাঁদার পরিমাণ এখন সুন্দর কোঠায় নেমে গেছে। বিএনপির অর্থ উপার্জনের একমাত্র উপায় হলো কমিটি গঠন করা এবং কমিটি গঠন করার মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে টাকা আদায় করা। কিন্তু নেতাকর্মীরা এখন আগের মতো সচল অবস্থায় নেই। বহু নেতাকর্মী জেলে, তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, এমনকি অনেকে আদালতে খরচ মেটাতেও হিমশিম খাচ্ছেন। এ কারণে টাকা দিয়ে কমিটিতে জায়গা নেওয়াটা অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এখানেও আর্থিক অর্থপ্রাপ্তিতে একটি টানাপড়ন সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করছেন। এই কারণে বিএনপি এখন বহিষ্কার বাণিজ্যের দিকে ঝুঁকছে। বিভিন্ন নেতাকে ঢালাওভাবে বহিষ্কার করা হচ্ছে। তখন তারা টাকা পয়সা দিয়ে দলে আবার জায়গা করে নিচ্ছেন। এইভাবে কোনো রকমে দলটি টিকে আছে। তবে বিএনপি নেতারা মনে করছেন যারা অর্থ সংগ্রহ করছে সে সমস্ত নেতারা ব্যাপক দুর্নীতি করছেন। বিশেষ করে কয়েকজন নেতা যারা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন তারা একটি মোটা অঙ্কের টাকা নিজেদের কাছে রেখে অল্প কিছু দলের জন্য বরাদ্দ করছেন। তবে ওই সমস্ত নেতাদের অনেকেরই দাবি তারা নিজের কাছে কিছুই রাখেননি। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তারা যে চাঁদা বা আর্থিক অনুদান পেয়েছেন তার একটি বড় অংশই তাদেরকে লন্ডনে পাঠাতে হয়েছে তারেক জিয়ার বিলাসী জীবনযাপনের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।